চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থায় এখনো লাগেনি ডিজিটালের ছোঁয়া। সড়কে লাল সবুজের সিগন্যাল বাতি অকেজো হয়ে যাওয়ায় ট্রাফিকের হাতের ইশারায় চলে যানবাহন। তাই নগর জুড়ে দিন দিন বাড়ছে যানজট ও নাগরিক দুর্ভোগ। সিটি মেয়র বলছেন, সিগন্যাল বাতি ডিজিটালাইজ করার পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। মুখে বাঁশি, লাঠি কিংবা হাতের ইশারা, এটাই চট্টগ্রামের রাস্তায় ট্রাফিক সিগন্যালের পদ্ধতি। ডিজিটাল যুগে চট্টগ্রাম নগরীতে এখনো ট্রাফিক সিগন্যাল বাতিতে নয়, ট্রাফিকের হাতের ইশারায় চলে যানবাহন। লাল সবুজের বাতিগুলো বেশিরভাগই অকেজো। নগরীর বিভিন্ন রাস্তায় এভাবে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে যানজট নিরসনে। ওটা থাকলে সুবিধা হইতো, যে আমাদের কষ্ট কম হতো। এখন আমাদের কষ্ট একটু বাড়তে হলো, আমরা নিজেরা সিগন্যাল দিয়ে চালাই। গাড়ি বেশি হতো না, ওটা ধরে আরেকটা সিগন্যাল গাড়ি ছাড়ি, আবার আরেকটা সিগন্যাল ধরে আরেকটা সিগন্যাল গাড়ি ছাড়ি। আর চালকরা বলছেন, ট্রাফিক যেমন খুশি তেমন ভাবে সিগন্যাল দিতে গিয়ে যানজটে পড়তে হয় তাদের। আবার কোনো সময় হাতের ইশারা বোঝাও মুশকিল হয়ে পড়ে তাদের। লাল সবুজের বাতিগুলো থাকলে মনে করেন সুবিধা হতো, আর যদি এখন মনে করেন সিঙ্গেল দিলে আবার সিঙ্গেল ছাড়ে, কখন আবার ধরে রাখে। অসুবিধা হচ্ছে, বা হাতে সিগন্যাল আমরা মেন টাইমে হাত দেখি না, চলে যাচ্ছে। তাই ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে আধুনিক যুগে ডিজিটাল সিগন্যাল বাতির কোনো বিকল্প নেই বললেন নগর বিশ্লেষকরা। গাড়ি যেন ওই সিগন্যালটা মানে সে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটা শক্তিশালী হতে হবে। এটা অবশ্য পুলিশ বিভাগের কাজ। তারা চাইলে, তাদের সাথেও আমি কথা বলেছি, তারা বলছে যে বাতি যদি নিয়ম ঠিকমতো জ্বলতো তাহলে আমাদেরও মানুষদেরকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হতো। সিটি মেয়র বলছেন, সিগন্যাল বাতি ডিজিটালাইজ করার পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। ট্রাফিক ম্যানেজমেন্ট আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমে কিন্তু এখন চলে না, এখন ডিজিটালাইজড হয়ে গেছে। আমরা চট্টগ্রাম শহরে এই সিস্টেম চিন্তা করছি, ট্রাফিক বিভাগের সাথে আলাপ হয়েছে। তবে পরিকল্পনা ফাইলবন্দি থাকলে দিন দিন বাড়তে থাকবে যানজটের আকার। তাই এটি দ্রুত বাস্তবায়ন জরুরি বললেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চতুর্থ ধাপে সারা দেশে 840টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে রোববার। আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচারণা। এ কারণে শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। চট্টগ্রামে কয়টি ইউনিয়ন পরিষদে ভোট হবে এবার, আর এসব ইউনিয়নের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? চট্টগ্রামের 27টি ইউনিয়ন পরিষদে পরশুদিন অর্থাৎ 26 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ দিনের প্রচারণা চলছে। আজকের এই দিনটিতেই মধ্যরাতে শেষ হবে প্রচারণা। শেষ সময় যতটুকু ভোটারদের কাছে যাওয়া যায় এবং ভোটারদের মন জয় করা যায় একটি ভোটের জন্য, সেই চেষ্টাটি প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষা ইউনিয়নে। এটি হচ্ছে মজ্জারটেক এলাকা বলে। দেখবেন যে এই যে প্রচার মাইকের গাড়ি আছে, এখানে কোনো একজন প্রার্থীর পক্ষে প্রচারণা চলছে। এই মোড়টিতেও আমরা যেটি দেখতে পাচ্ছি, একটু আগেও আমরা দেখেছি যে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এক দুজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদের এখানে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন? এখন পর্যন্ত ভালো আছে, মধ্যমগত আছে, ভালো আছে। এখন চেয়ারম্যান প্রার্থী কয়জন এই ইউনিয়নে? হ্যাঁ, এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কয়জন? চেয়ারম্যান প্রার্থী 5 জন। এখন কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই তো এখন? না, কোনো সমস্যা নেই। আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এই ইউনিয়নের পরিবেশ একটু জানাবেন, নির্বাচনী পরিবেশ। নির্বাচন তো ইনশাল্লাহ এমনিতে ভালো দেখা যাচ্ছে, পরবর্তী কি কিরকম হয় সেটা আমরা তো জানি না। কাকে ভোট দেবেন, মানে কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? কি চান প্রার্থীদের? চেয়ারম্যান বা মেম্বার যিনি হবেন, কি ধরনের উন্নয়ন বাকি আছে এলাকায়, কি চান? উন্নয়ন বলতে আমাদের লোডঘাট, খাল বিল, যেগুলো পানি সন্ধান, আমাদের থেকে আমাদের এলাকাতে পানির সন্ধান একটু বেশি, পানির কষ্ট আমরা বেশি পাই। ওই পানির ব্যবস্থা আর লোডঘাটে আর কি এরকম, এগুলো নিয়ে আমরা বেশি কষ্ট হয়ে আছি। ভোটের দিনের পরিবেশ কেমন থাকবে মনে হয়? ইনশাল্লাহ এমনি তো জনগণের থেকে শুনতেছি যে অনেক ভালো থাকবে বলতেছে। ভালো থাকবে আশা করছেন। কথা বলছিলাম, এই মোড়টিতে যারা দাঁড়িয়ে আছেন, এই নির্বাচনী প্রচারণা এতদিন ধরে চলছে, সেটি তারা দেখছেন। বিভিন্ন প্রার্থীরা তাদের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা উন্নয়ন কাজ করবেন। এখন নির্বাচিত হওয়ার পর কতটুকু উন্নয়ন করেন সেটি একটি দেখার বিষয়। 5 জন প্রার্থী আছেন, চেয়ারম্যান প্রার্থী। তারা যেটি বলছেন, এই নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই ইউনিয়নে।
এরই মধ্যে এই উপজেলা কর্ণফুলী উপজেলায় আমরা যতটুকু শুনেছি 3 প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টিমও কাজ করবে, বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা কাজ করবেন। প্রত্যেকটি কেন্দ্রে আনসার সদস্য এবং পুলিশ সদস্য আলাদাভাবে মোতায়েন থাকবেন। তো আজকে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা এখনো প্রার্থীরা চালাচ্ছেন এবং তারা বিভিন্ন এলাকায় মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছেন, নিজেদের প্রতিশ্রুতিগুলো আবারও পুনর্ব্যক্ত করার চেষ্টা করছেন। আপনি জানেন যে শুধু চেয়ারম্যান প্রার্থী নয়, সাধারণ সদস্য প্রার্থীরা আছেন যারা ইউনিয়ন পরিষদের মেম্বার আমরা যাদেরকে বলি, এছাড়া নারী প্রার্থীরাও রয়েছেন। আর এই 27টি ইউনিয়নের 6টিতে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 6 জন চেয়ারম্যান। এছাড়া বাকি কয়টাতে হচ্ছে চেয়ারম্যান পদেও নির্বাচন হবে। এছাড়া অন্য যেই পদগুলো আছে সেগুলো নির্বাচন হবে। যে 6টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন সেসব জায়গায় মেম্বার প্রার্থী এবং নারী সংরক্ষিত নারী মেম্বার প্রার্থী যারা আছেন ইউপি সদস্য পদে নির্বাচন করবেন তারা। গোটা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা, লোহাগাড়া উপজেলা এবং পটিয়া উপজেলা, এই 3টি উপজেলা 27টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে 26 তারিখ। সেটির ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, আনসার সদস্য সহ তারা সেখানে বসে এর মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করবে। কিছু জায়গা এখনো ঝুঁকিপূর্ণ বা যেখানে বেশি উত্তেজনা বিরাজ করছে সেসব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বেশি মোতায়েন থাকবে। তো এই ছিল আমার কাছে 26 ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি এবং আজকে যে প্রচার প্রচারণা শেষ হচ্ছে সেটির সবশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শেখ জায়েদ। চট্টগ্রাম প্রতিদিনের রিপোর্টে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন। চট্টগ্রামের খাতুনগঞ্জে আমদানি করা পেঁয়াজ রসুনের সয়লাভ। পাইকারিতে কিছুটা কমলেও খুচরা বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। তবে চীনা রসুনের দাম বেশি হলেও দেশে উৎপাদিত রসুন বাজার দখল করায় দেশীয় রসুন খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। এদিকে বেড়েছে শুকনা মরিচ, হলুদ, জিরা সহ অন্যান্য মশলার দাম। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছে নয়ন পড়ুয়া জয়। পেঁয়াজের সরবরাহ বেড়েছে দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে। মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বেশি হওয়ায় কমেছে পেঁয়াজের দাম। তবে ভারতের পেঁয়াজও গোডাউন ভর্তি থাকলেও এখনো পাইকারিতে বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা কেজি দরে। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে চীন থেকে আমদানি করা রসুন ও আদার দাম। আমদানি খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে এসব পণ্যের দাম, বললেন পাইকাররা। মায়ানমারের পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি ছিল আপনার 30 থেকে 35 টাকা, এখন বর্তমান আজকের বাজার হইলো আপনার 28-27-28 টাকা। রসুনের দামটা তো চায়নার উপর নির্ভরশীল, ওদের ওখানে যদি বেড়ে যায় আমাদের এখানে কস্টিং বেড়ে যায়। আর অন্যান্য মশলার মধ্যে এলাচের দাম কিছুটা কমলেও পাইকারি বাজারে বেড়েছে শুকনো মরিচ, হলুদ সহ বেশিরভাগ মশলার দাম। তবে মশলার নেই কোনো সংকট। 145 চায়না রসুন, দেশি রসুন হলো 60 টাকা, পেঁয়াজ হলো আপনার 40 টাকা, 42 টাকা, আদা হলো 60 টাকা আর 120 টাকা। আন্তর্জাতিক বাজার বাড়তি, ডলার দাম বাড়তি, এই জন্য বাজারে কম আসতেছে, এই জন্য একটু দাম বাড়তি। এইভাবে পেঁয়াজ রসুনের পাশাপাশি অন্যান্য মশলার দাম বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। পেঁয়াজ, রসুন, আদা, মশলা এগুলো সব বাড়তি, আমাদের পোষাতেও অনেক কষ্ট হচ্ছে। মবার দাম যেটা আগে 1 কিলো নিয়ে যেতে হতো, এখন আমরা 1 পা নিয়ে যাইতেছি। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এর কোনো বিকল্প নেই বললেন বাজার সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দরকিল্লা কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ বসাক। এ সময় আরও বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী বিপ্লব দাস, প্রকৌশলী জয়সেন বড়ুয়া, গোফরান উদ্দিন, সদরুল ইসলাম, অজিত দাস সহ চশিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। বক্তাদের দাবি বৈষম্যমূলক নিয়োগ বিধি সংশোধন করে সকল ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের মতামত গ্রহণ করার।
দেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতে মামলা জট কমানো ও মামলা দ্রুত নিষ্পত্তি করতে আইনজীবী সহ সংশ্লিষ্টদের আরও বেশি সহযোগিতার প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি JBM হাসান। চট্টগ্রামে লয়ার্স ফ্রেন্ডস ক্লাবের এক অনুষ্ঠানে বিচারপতি JBM হাসান এসব কথা বলেন। বৃহস্পতিবার রাতে নগরীর JC কনভেনশন মিলনায়তনে লয়ার্স ফ্রেন্ডস ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মুজিবুল হক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সহ অন্যরা। সংবাদের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করেছেন। এটাই আমাদের জন্য বড় পাওয়া বললেন বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমুন আরা তৈয়ব। বৃহস্পতিবার লালখান বাজারস্থ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। সংস্থার জেলা কর্মকর্তা শাহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমুন আরা তৈয়ব। বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম হাসিনা মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য সাবিহা মুসা, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক মাধুরী বড়ুয়া সহ নারী নেতৃবৃন্দরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে 264 জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। দুপুরে ছোটপুল পুলিশ লাইনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। পুলিশ সুপার SM রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরওয়ার কামাল দুলু ও জেলা কমান্ডার মুজাফফর আহমদ সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মাননা ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে যাচ্ছে। খাগড়াছড়িতে বিদেশি জাতের পেঁপে রেড লেডি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন 4 যুবক। এই জাতের পেঁপে চাষ করে তারা শুধু নিজের ভাগ্য বদলায়নি, এতে অনেকের কর্মসংস্থানও হয়েছে। চট্টগ্রামের পাইকাররা এসে বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছে এসব পেঁপে। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে সাধারণ দেশি জাত নয়, বিদেশি জাতের পেঁপে রেড লেডি চাষ করে সফলতা পেয়েছেন রিটন চাকমা, সুপন চাকমা, বেঞ্জিন চাকমা, প্রজ্ঞালো চাকমা। প্রথমে তারা পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছিলেন। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করছেন তারা। বর্তমানে সেখান থেকে প্রথম দফায় বিক্রি করেছেন প্রায় 20 টন পেঁপে। দেখলাম যে প্রচুর লাভের সম্ভাবনা আছে, তো আমরা 4 বন্ধু মিলে এখানে বাগান করছি। প্রাথমিক অবস্থায় আমরা যদিও বা খুব কষ্ট হয়েছে, বাট এখন হচ্ছে ডে বাই ডে আমরা মানে ফলন ডেলিভারি করতেছি। আমরা প্রতি কেজি 35 টাকা করে বিক্রি করতেছি। আমাদের প্রতি গাছে 50 থেকে 60 কেজি পেঁপে আছে। তাদের সফলতা দেখে এই জাতে পেঁপে চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। এখানে মাটি ও আবহাওয়া এ জাতের পেঁপে চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। যেহেতু জিঙ্ক, সালফার এবং আপনার বোরনের ঘাটতি থাকলে আমাদের কি সমস্যা হয় এগুলো এসে ওরা সবসময় আপনার মাঠে তদারকি করে থাকে। আমাদের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাকেও আমরা অতিক্রম করতে পারবো বলে আমরা আশা করি। এখানকার পেঁপের মান ভালো হওয়ায় চট্টগ্রামের পাইকাররা এসে বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছে পেঁপে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাত পেরোলেই বড়দিনের উৎসব এবং চট্টগ্রামে চলছে এই দিনকে উদযাপন করার কিছু প্রস্তুতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া। জয়ের সার্বিক প্রস্তুতি নিয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। বড়দিনের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যে বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, সেই জন্মদিনের যে নানান আনুষ্ঠানিকতা চট্টগ্রামে কিন্তু শুরু হয়েছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন ফাদার আছেন, আমি একটু জানতে চাচ্ছি কি কি আয়োজন আপনাদের থাকবে এবার।
প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের মূল যে অনুষ্ঠান বড়দিনের এটা আসলে 24 তারিখে শুরু হয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠান দিয়ে। তো এই বছর এই পাথরঘাটায় গির্জায় হবে 9:30টায় এবং রাত 12টায়, এবং 25 তারিখ 8:30টায়। এটা মূলত প্রার্থনা অনুষ্ঠান। এছাড়া বিকাল 5টায় 25 তারিখে অন্য ধর্মের মানুষদের নিয়েও একটা সমাগম হবে রিসেপশনের মতো। প্রস্তুতি চলছে, আমাদের যে উপাসনালয় হবে এখানে প্রস্তুতি চলছে যাতে করে ভাবগাম্ভীর্যতায় মোটামুটি সুন্দরভাবে করা যায়। আর যেহেতু আমরা এখনও পুরোপুরি করোনামুক্ত নই, সেহেতু যে সামাজিক দূরত্ব, মাস্ক মাস্ট এটা থাকবে এবং স্যানিটাইজার, এই নির্দেশনাগুলো আমরা মেনে চলবো যাতে করে যে আতঙ্ক ভয়টা মানে ফিউচারে হতে পারে এটা যেন না হয়, সেই সাবধানতা আমরা অবলম্বন করব। প্রথম প্রার্থনাটা কয়টার দিকে শুরু হবে? আজকে রাত 9:30টায় এটা ইংরেজিতে, আর দ্বিতীয় এটা হবে রাত 12টায়, এটা বাংলায় হবে। আর আগামীকাল আগামীকাল সকাল 8:30টায় এটা মূলত প্রার্থনা অনুষ্ঠান, আমরা যেটাকে বলি খ্রিস্ট জাগ। এবারে প্রার্থনায় আসলে দেশের মানুষের সবসময় তো এই কামনাটাই থাকে, দেশের মানুষ, বিশ্বের সব মানুষ যেন খুব শান্তিতে যেন বসবাস করতে পারে, সেই প্রার্থনা। আর বিশেষ কি প্রার্থনা থাকবে বলে মনে করছেন? আসলে যার জন্মদিন আমরা পালন করছি উনি নিজেই শান্তির রাজ, শান্তির জন্য এসেছেন। তো প্রত্যেক বছরে শান্তির জন্য প্রার্থনা করি, কিন্তু আমি মনে করি এখনও পর্যন্ত আমরা যেহেতু আতঙ্কটা থেকে নেই, আমরা চাচ্ছি সব কিছু দেশ যেন সুন্দর হয়, পৃথিবী যেন সুন্দর হয়। করোনার যে ভয়টা এখনও রয়ে গেছে এটা যেন পুরোপুরি নির্মূল হয়, সেই প্রার্থনাটা আমরা নিবেদন করব। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি পাথরঘাটা গির্জার যে এখানে দায়িত্ব রয়েছেন তার সাথে, ফাদারের সাথে। তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন, চট্টগ্রামে যে গির্জাগুলো আছে সব গির্জায় কিন্তু আসলে আলোকসজ্জা করা হচ্ছে। সন্ধ্যা হলেই কিন্তু দেখা যাবে আলোকসজ্জার লাইটে আলোকিত হবে গির্জাগুলো। তেমনিভাবে যে আয়োজন, একেবারে তাদের আয়োজন তারা শেষ করেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রামে বড়দিন উদযাপনের প্রস্তুতির খবরাখবরে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ আয়োজন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।